ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আরেকটু বলুন সুবহানাল্লাহ। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ওয়াইস করনি পাগলে আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে। নবীজির জুবা মোবারক পেয়েছিলেন যিনি, নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আল্লাহুম্মা পড়েন বাবা জোরে, মাশাআল্লাহ জোরে পড়ো। ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আগামী কাল পরশু কবর জিয়ারত করব তো? হুজুরের সঙ্গে কবর জিয়ারত করবে তো? হয়তো হুজুর বয়স্ক মানুষ, দাদু ভাই, উনি সব জায়গায় যেতে না পারলেও আমরা যারা যেতে পারি নিজেরা অন্তত বাপ মায়ের কবরের কাছে যাওয়ার সুযোগ করে নেবো ইনশাল্লাহ। বছরে একবার কবর জিয়ারত করবেন। আবার কবর জিয়ারত করবে কি সেদিন এই সপ্তাহখানেক আগে এক জায়গায় সবরেসানি কবর জিয়ারত, বুঝলেন দাদু ভাই? এবার সেখানে গিয়ে দোয়া করব। বড় ছেলেটা বলছে, মফিজুল ভাই এই খাজুর গাছের তলায় আব্বার কবর দেওয়া ছিল, তুমি এই জায়গাটা এসে দাঁড়িয়ে দোয়া করো, আমরা সবাই হাত তুলে মোনাজাত করি। সেখানে গিয়ে এবার আইটেম দিয়েছি দোয়া খায়ের হবে। মেজো ছেলেটা বলতেছে, আপনারা ওখানে কেন, এখানে আসেন, আব্বার কবর তো এখানে। এ বলছে ওখানে আর এ বলছে এখানে। এখন দুই ভাইরে বলি তোরা যে দুটো ছেলে, তোরা কত বছর বাপের কবরে আসেনি, সত্যি কথা বল। হ্যাঁ, তাহলে এখানে একটা ছেলে বলছে খাজুর গাছের গোড়ায়, আর একটা ছেলে বলছে না না নিম গাছের ডান দিকে 4 হাত দূরে আমার বাপের কবর ছিল। এখন দুই ভাই দুই রকম বলছে। গাছ তো তখন ছিল না নিশ্চয়ই, তাহলে ওই গাছ কত বড় হয়েছে ওরা আর চিনতে পারছে না। এইরকম সন্তান যেন আমাদের সমাজে না হয়, বুঝেন না? এইরকম সন্তান আমাদের সমাজে না হয়। কপালটা খারাপ, ওইসব বাপ মায়ের কপাল খারাপ। সন্তানদের দোষ দিলে হবে না, বাপ মায়ের দোষ ছিল। আলেমদের সঙ্গে সম্মান বেইজ্জতি আলেমদের সঙ্গে করলে আলেমদের বদদোয়ায় ওই বংশে ভালো ব্যক্তি জন্মাবে না, এরকম তো হতে পারে। সন্তানটা শুধু দোষ দিলে হবে না, তো বাপের প্রায়শ্চিত এটাও তো ভোগদল করতে হবে। কোন হাক্কানি আলেমের সঙ্গে কেউ যদি গাদ্দারি করে, বাঁদরামো করে, বদমাইশ করে, অকস্মাৎ জুলুম করে, কষ্ট করে, আল্লাহ রাসূল বলেছে মজলুমের দোয়া কবুল হয়। কার দোয়া? মজলুম, তার দোয়া কবুল হয়। যদি বলে আল্লাহর বংশে যেন কোনো আলেম ওলামা যেন না তৈরি হয়, জীবনে ভালো ব্যক্তি হবে না, এরকম হতে পারে। এখন এটাই আপনার শাস্তি, কিছু করার নেই। আল্লাহ চলেন আমি আপনাকে বলছি, আব্বা মা যারা মারা গেছে তাদের জন্য আপনারা দান খয়রাত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এবার আপনাদের কাছে আমি একটা কথা চট করে বলি, আমরা শবে বেরাতে নামাজ পড়ব কত রাকাত?
কত রাকাত? কমপক্ষে 12 রাকাত। কমপক্ষে কত রাকাত? মনে হচ্ছে হুজুর কালকে এই কালবসেরা পড়বে না, এই ভাব ভালো না, বুঝলেন না? শবে বরাতের নামাজ কত রাকাত পড়বো? কমপক্ষে 12 রাকাত। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাদের চাইতে মায়েরা তো অনেক ভালো, ওরা নামাজ পড়ুক আর না পড়ুক শবে বরাতে চাল করে রেডি করে গেছে, আটা কিনে রেডি করে গেছে, গুড় কিনে রেডি করে গেছে, চিনি কিনে রেডি করে গেছে, তারপর সুজি কিনে রেডি করে গেছে। আমি ঠিক বলছি না ভুল বলছি? ঘর বাড়ি পরিষ্কার ঝরিষ্কার করে একদম ঝোল টুল যা টেবিল চেয়ার যা ছিল, তুমি যেখানে শুয়েছিলে কেঁতাও পর্যন্ত উল্টে দিয়ে বল সব পরিষ্কার হচ্ছে, শবে বরাত এসে গেছে। তাহলে আমাদের চাইতে মায়েরা অনেক আগিয়ে আছে। আল্লাহ। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনাকে বলছি আপনারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শবে বরাতে রাত্রে মসজিদটা একটু আবাদ করবেন, মসজিদে গিয়ে নামাজ রোজা নামাজ তাসবিহ তেলাওয়াত কোরআন তেলাওয়াত করবেন। আমি মায়েদের বলছি, মা আপনাদের বলছি, আমার ভাইয়েরা হয়তো নামাজ পড়ুক না পড়ুক ভিন্ন ব্যাপার, আমি আপনাদের বলছি আপনারা কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। তবে 12 রাকাত নামাজটা যখন পড়বেন এশার নামাজ আদায় করে নেবেন। যদি এশার নামাজের ভিতরটা যদি কাজা রেখে দিতে পারেন ভালো, যদি না রাখতে পারেন ভিতরটাও পড়ে নেবেন, সমস্যা নাই। মায়েরা আপনারা তাহা দেখা যায় বেতের নামাজটা পড়ে নেবেন, পরিস্থিতি হিসাবে সমস্যা হবে না। আপনারা নফল নামাজ পড়েন কমপক্ষে 12 রাকাত। নিয়াত করবেন কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতা সালাতি লাইলাতুল বারাত মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি নফলি মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। নফল বলে নিয়াত করবে, বাংলা নিয়াত করবে, আল্লাহ আমি কিবলা হইয়া লাইলাতুল বারাতের 2 রাকাত নফল নামাজ আল্লাহ আপনার উদ্দেশ্যে পড়িতেছি, আল্লাহু আকবার বলে আপনি নিয়াত করবেন 2 রাকাত। দেখা যায় 2 রাকাত করে নফল নামাজে নিয়াত করবেন। আপনি যখন নিয়াত করলেন কানের লতিতে হাত ঠেকাবেন, কানের লতিতে যদি হাত না যায় কাছাকাছি একটু হাতটা নিয়ে যাবেন, চেষ্টা করবেন কানের লতিতে হাত ঠেকানো। কানের লতিতে হাত রাখবেন, হাতটা আঙুলটা কিবলামুখী রাখবেন, নাভির নিচে হাত বাঁধবেন। কোথায়? নাভির নিচে। এই দুটো আঙুল দিয়ে ধরবে, 3টা আঙুল উপরে রাখবে। তবে মায়েদের ফতোয়া না, মায়েরা বুকের উপরে একটা হাত দেবে আর একটা হাত বুকের উপরে তারা দেবে, খেলিয়ে রাখবে। পুরুষরা নাভির নিচে একটু ধরে রাখতে হবে, 3টে আঙুল উপরে সরিয়ে রাখবেন, 2টো আঙুল দিয়ে এটা ধরবেন, নাভির নিচে হাতটা রাখবেন। আপনি দেখা যায় এবার দোয়া সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়া হয়ে গেছে। এবারে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে গেছে। এবার সূরা ফাতিহা যাকে বলা হয় আলহামদু সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা সূরা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর একটা সূরা পড়বেন। আর একটা সূরা যখন হয়ে যাবে আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে রুকু করবে। কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম বলবে। সামি আল্লাহু লিমান হামিদা রব দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম বলে 1 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকবে। ওটা বসিরার হুজুর নামাজ শিক্ষায় বলেছে দাঁড়িয়ে থাকাটা 1 তাসবিহ পরিমাণ ওয়াজিব। আপনি দাঁড়িয়ে থাকবেন, আল্লাহু আকবার বলে সেজদা যাবেন, সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার, আবার বসবেন, আবার সেজদা যাবেন। এমন করে আপনি দাঁড়িয়ে 1 রাকাত হয়ে গেছে, আর 1 রাকাতে দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন। আপনি রুকু সেজদা গিয়ে সেজদা করবেন, 2 রাকাতে আপনি বসে পড়বেন। আত-তাহিয়াত মানে তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবেন। যদি সময় যদি না থাকে মোনাজাত করা দরকার নেই, উঠে আবার নিয়াত করবেন। 4 রাকাত হয়ে গেছে, মোনাজাত করে কোনো দরকার নেই, উঠে পড়বেন। যদি বলেন সময়টা স্বল্প মোনাজাত করো না, 4 রাকাত হয়ে গেছে, উঠে দাঁড়াও, ফের নিয়াত করো, হয়ে গেছে 12 রাকাত। শত শেষে
100 বার করে দরুদ শরীফ পড়ো, 100 বার করে, রাত তো কাটাতে হবে, 100 বার করে তওবা শরীফ পড়ো, 100 বার করে কলেমা শরীফ পড়ো, 100 বার করে জিকির করো। এরকম করে করে নিয়ে তওবা শরীফ, দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ পড়ে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদো। কান্নার চেষ্টা করো, কান্না আসে না মোনাজাত ছাড়বে না, কান্নার চেষ্টা করো। দোয়া করছো খেয়াল আসে না, আবার চেষ্টা করো, গুনার কথা খেয়াল করে করে আল্লাহকে বলো, এই করেছিলাম ওই করেছিলাম, আল্লাহকে বলো। আপনি হাত ধরে রাখবেন, হাত ছাড়বেন না, আল্লাহর কাছে কান্নার চেষ্টা করেন, কান্নার ভাম করেন। আল্লাহ জানিয়েছে বান্দা যদি কাঁদতে না পারে, কান্নার ভাম করলে ওই কান্নার ভামটাও আমি কান্নার সঙ্গে মিলিত করে নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু মেহেরবান, বিরাট দয়ালু মেহেরবান। আপনার এমন করে যখন নামাজ হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে, কোরআন যদি পড়তে পারেন 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করো। 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়ে গেছে, এর মসজিদের বারান্দা হোক কিংবা ঘরের বারান্দা হোক, একটু রাস্তায় হোক, আপনি দরুদ শরীফ পড়েন, কলেমা জিকির করে একটু হাঁটা চলাফেরা করে ঘুমে রিয়াকশনটা কেটে নাও, যেটা অলসতা আছে এটা কেটে যাবে। রাস্তা চলাফেরা করবে, পানি একটু চা পানি বিস্কুট খেয়ে নিলে, আবার একটু মর্টিন জ্বালিয়ে পানির বোতল রেখে দিয়ে আবার পাখা ছেড়ে দিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলে, এমন করে করে নামাজ পড়ে সারা রাতটা কাটিয়ে দিয়ে ফজরের ইমাম সাহেব হুজুর আজান দেবে, হিয়া হাত্তা মাতলাইল ফজর, একদম সকাল পর্যন্ত রাতটা জাগাতে পারলে ইবাদতের সঙ্গে কাটিয়ে, আল্লাহর নবী বলেছে বিগত জীবনের যত গুনাহ আছে আমার আল্লাহ maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাই বলছি, ছেলেরা অনেক মোবাইলে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, তারপরে ভিটমিট, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন চ্যাটিং করতে 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 অনেকটা রাত পার করেছো, ফজরের আজান হচ্ছে বালিশের তলায় মোবাইল দিয়ে ঘুমিয়ে পড়েছো। এমনও আল্লাহর ওলি আছে না নাই? এর ভিতরে আছে না নাই? আছে তো। ফজরের আজান হচ্ছে, মোবাইলটা বালিশের তলায় দিয়ে ঘুমিয়ে পড়েছে। মাও জানে না মেয়ে কি করছে, ছেলে আর মাও জানে না ছেলে কি করছে। কোনো খবর আছে? আমার মেয়ে ঘুমাচ্ছে, কালকের পরীক্ষা দেবে, আমার ছেলে ঘুমাবে, কালকের কাজে যাচ্ছে, বুঝলেন না? শুধু মোবাইলে চ্যাটিং চ্যাটিং, ওরা আমি চ্যাটিং বলি না, ওরা বলে চাট করছে, চাট, মোবাইলে চাট হচ্ছে, বুঝলেন না? আল্লাহ এই ফিতনা থেকে হেফাজত করুন, বলুন আমিন। আর একটু সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় আব্বা মায়ের জন্য সবরে সানি করবেন, কবর জিয়ারত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া খায়ের করবেন। নামাজ কিভাবে পড়বেন আমি সহজে আপনার কাছে বলেছি। আব্বা মায়ের জন্য কান্নাকাটি করবেন, তাদের জন্য দান খয়রাত করবেন, নিজেও ইবাদত করবেন। ছোট ছোট বাচ্চা সাবে বেড়াতে সন্ধ্যার সময় ছোট ছোট বাচ্চাদের মাথায় টুপি দিয়ে আতর গোলাপ খুশবু মাখিয়ে উজু করিয়ে ইমামের পিছনে দাঁড় করিয়ে দেবেন, মসজিদে পাঠিয়ে দেবেন, মসজিদে পাঠিয়ে দেবেন, মাদ্রাসা পাঠিয়ে দেবেন। ছোট ছোট বাচ্চাদেরকে সুন্দর করে সাজিয়ে আমার মায়েরা মসজিদে পাঠিয়ে দেবেন। ওরা মসজিদে গিয়ে ভিড় করবে, চেঁচামেচি চিল্লাবিল্লি করবে, কোনো সমস্যা নেই। ওরা তো আমাদের ভবিষ্যৎ, ওরা আজকের মসজিদে আসবে, আগামী কালকের বদমাইশ করবে, দুদিন বদমাইশ করবে, ওদের বয়স যখন একটু বেড়ে যাবে ওরা নিজেরাই ভালো হয়ে যাবে, বদমাইশ করবে না। ওদেরকে মসজিদের সঙ্গে সম্পর্ক করে দাও। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন মহিলারা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নারী জাত, আমরা মহিলা, আমরা কি মহিলারা সবে বেড়াতে মসজিদে যেতে পারবো না? আমরা কি মসজিদে নামাজ পড়তে পারবো না? আমরা কি মসজিদে যাব না? আমরা কি আপনার খেদমত করতে পারবো না? আমরা কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, ও নারী জাতেরা, জেনে রেখে দাও, যুদ্ধের ময়দানে তোমাদের যাওয়া দরকার নেই, আমি নবী আমাকে খেদমত করার প্রয়োজন নেই। তবে জেনে রেখে দাও, তোমার স্বামী যদি নামাজ পড়ে, তোমার শ্বশুর যদি নামাজ পড়ে, নামাজের মশাল্লাটা আগিয়ে দাও, টুপি আগিয়ে দাও, তসবি আগিয়ে দাও, আতরের গোলাপ বোতলটা আগিয়ে দাও, জামা লুঙ্গি পাঞ্জাবিটা আগিয়ে দাও। তোমার শ্বশুর তোমার কিংবা স্বামী তোমার বাপ মসজিদে গিয়ে নামাজ পড়লে যতটা নেকি হবে, তুমি খেদমত করে তোমার বিনিময় আমার আল্লাহ অতটা নেকি সওয়াব তোমার নামায় আমালে দান করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, তাই আমি আপনাকে বলছি, একটু রাতের বেলা আল্লাহর কাছে কাঁদবেন। আমাদের মায়েদের বলছি, মা, আপনাদের মনটা বড় নরম, আপনারা আল্লাহর কাছে কাঁদলে আমাদের চাইতে আরো চোখ থেকে আপনাদের পানি জারি হয়ে যায়। আপনার আব্বা মারা গেছে, আপনার আম্মা জি বিদায় নিয়েছে, আব্বা আব্বা বলে, মা মা বলে যদি
গলা যদি ফাটিয়ে ফেলা হয়, আব্বা মা পিছন থেকে বেটা বলে বেটি বলে আর আওয়াজ দেবে না। ও আমার বুবু জানেরা, আপনারা সংসার জীবনে আপনার আব্বা মা আপনার সঙ্গে দেখা করতে আসতেন, আজকে আব্বা মারা গেছে, দেখার সাক্ষাতের জন্য আর আসতে পারে না। আম্মা জান বিদায় নিয়েছে, আম্মা জান আর দেখার জন্য আসতে পারে না। আস্তে আস্তে দেখার জন্য বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একদিন মা হিসাব করো, তোমার নানার বাড়ি বন্ধ হয়ে গেছে, তোমার খালোর বাড়ি বন্ধ হয়ে গেছে, তোমার চাচার বাড়ি বন্ধ হয়ে গেছে, তোমার দুলা ভাইয়ের বাড়ি বন্ধ হয়ে গেছে, একদিকে তোমার আব্বা মা আসা বন্ধ হয়ে গেছে। এবার তো আমাদের কবরে চলে যাবার সময়। তবে জেনে রেখে দাও, আপনি যখন কবরে চলে যাবে, কেউ আপনার আপন হবে না, আপন হবে না, আপন হবে না। কবরে ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলার পর আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে, ওমা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো আল্লাহ পাকের দিন, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হলো ইসলাম ধর্ম, এটা বলার পর আল্লাহ আপনার জান্নাত দেবে না। তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করবে, আমার নবীকা, তোমার নবীকে? আপনি যদি নবীকে চিনতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে। তাই আমার নবী আফসোস করে বলেছিলেন, ও আমার উম্মতেরা, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আব্বা মা বিদায় দিয়েছে। তোমাদের আব্বা মা যাদের চলে গেছে, কতটা কষ্ট, কতটা কষ্ট ওটা আমি অনুভব করতে পারি। আমি এতিম, অসহায়। তবে জেনে রেখে দাও, নবী আমার বললেন, এই লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, শবে মিরাজ, এমন করে জুম্মা রাত, জুমার দিনে বছরে 13 থেকে 14টা রাত থাকে। 13 থেকে 14টা রাতে আব্বা মায়ের জন্য সন্তান যদি একটাবার হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, তোমার আব্বা মায়ের জন্য যদি দোয়া করো, খালেস নিয়তে যদি তওবা করো, আমি আল্লাহ গফুর গফফার নামের বরকতে তোমাদের তওবাকে কবুল করে তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে থাকি। আর একটু জোরে বলে, ফের বলছি বাবা, জীবনে চলে যেতে হবে, স্বল্প সময়, টাকা কড়ি, অট্টালিকা, ইমারত, বালাখানা, গাড়ি বাড়ি, এগুলো আমাদের পরিবেশ শুধু দুনিয়াতে প্রয়োজন, আখেরাতে কোনো প্রয়োজন নাই, আখেরাতে কোনো প্রয়োজন নাই। ফের বলছি, দুনিয়ায় যতটা প্রয়োজন, গরিব হালাতে গাছের তলায় বসবাস করে রাত কাটানো ভালো, তবে হারাম জিনিস খেয়ে এসি ঘরে ঘুমানো থাকা ভালো না, না, না। কিন্তু গরিবের চাইতে, ধনী লোকের চাইতে বড় লোক 500 বছর আগে বলেন বলেন জান্নাতে যাবে। আপনাদের এলাকায় কেউ যদি মারা যায়, একজন কোটিপতি মারা গেল, কোটিপতি মারা গেলে কবর খোলে কে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার, বড় ব্যবসায়ী, মেম্বার, প্রধান, বড় অফিসার, হেডমাস্টার, কেউ কবর খুলতে আসে? আসে না। গ্রামের সবচাইতে নিপীড়িত গরিব, অসহায় চাষা, গরিব মানুষ, তিনি কবরটা খুঁড়তে যায়, ঠিক না বেঠিক? আহা, হিসাব করতে গেছো, কেউ আপন নয়। গরিবরা কেন 500 বছর আগে জান্নাতে যাবে? কারণটা এইটা, কারণ এইটা। কবর খোলাটা, কবর বানানো, কবর খোলাটা বিরাট কষ্ট, মারাত্মক কষ্ট। দেখায় ওই শর্ট জায়গা করা মাটি তুলে দিয়েছে, অল্প জায়গায় কোদাল চালানো আর অস্ত্র চালানো খুব কঠিন কাজ। আমার আব্বাজি নিজে কবর খোলে, বিষয়টা আমি দেখি, আমি জানি। কথা বুঝছেন না? আমার একজন চাচা করতেন, তিনি যখন একটু জয়ী হয়ে গেছে তখন আব্বাজি হাতে নিয়েছে। আবার আব্বাজি যখন বললেন আমারও অবস্থা ভালো না, উনি আবার আর একজনকে আবার শেখানো শুরু করে দিয়েছে, তিনিও করছে। এমন করে তো সিলসিলাটা তো জারি রাখতে হবে। মানুষ মরে গেলে, এলাকায় এলাকায় মানুষ মারা গেলে গোসল দেওয়ার জন্য মায়েদেরকে প্রস্তুতি হতে হবে। মায়েরা গোসল দিতে গেলে কেমন করে গোসল দিতে হয়, ইমাম সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর, মাওলানা সাহেব হুজুর এরা থাকলে, কিংবা আপনাদের পরিবারের মায়েরা যদি কেউ থাকে, তাদের কাছ থেকে একটু ভালো করে জেনে নেবেন যে মহিলাদের গোসল দেওয়ার নিয়ম কেমন, জেনে নেবেন। পুরুষেরা একটু ভালো করে জেনে নেবেন, কেন আমাদের যদি মায়েরা, বোনেরা, ভাইরা যদি মারা যায়, গোসল দিতে হবে না? হবে না? হবে। এমনও ব্যক্তি আছে গোসল পানি কিছু দিতে পারে না। তাই ফের বলছি, যারা আমার মায়েরা আছে তাদের দিকে তাকিয়ে বলছি, আচ্ছা একটা কথা ভালো করে শুনে রাখা ভালো, মায়েরা আগে মারা যায় না পুরুষের আগে মারা যায়? আগে নারীরা মারা যায় বেশি না পুরুষেরা মারা যায় বেশি? কিছু বলে না।
পুরুষের আগে দেয়, তাহলে আমার মায়েরা খুশি হয়ে যাক আমরা বেশি দিন বাঁচি, ওরা তাড়াতাড়ি মরে যায়। আর যদি বলি না ওরা তাড়াতাড়ি মরে যায়, তখন ওখান থেকে এরা ঘাড়ি, হ্যাঁ আমরা আগে মরে যাই, তোমরা বেঁচে থাকো, তোমরা দুনিয়াদারি করার, আমরা কবরে যাই। ওরা একটু হিংসুটি হয়। কিরম হিংসুটি জানিস? আজকে আপনার বাড়িতে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন দূরে, মেয়ের ছেলে আপনার নাতিপোতা হয়, এই নাতিপোতা যখন এসে তখন আপনার স্ত্রী মানে নাতিপোতার নানি আপনার ছেলে মেয়ে যারা আছে তাদের ভাই প্রতিদিন তোরা খাস, প্রতিদিন খাস, এত তোরা খাস। আর এরা কোনো সময় পায় না, অনেকদিন পরে এসেছে, এদের একটু খেতে দে, এরম বলে না বলে। আবার আপনার নাতিপোতা ছেলে যখন আবার ওর নানার বাড়ি যাবে, তখন আপনার ওই মানে ওর শাশুড়ির যারা মানে ছেলে পিলে যারা আছে, নাতিপোত্র যারা আছে, তাদেরকে এরা অনেকদিন পর নানার বাড়ি এসছে, এরা একটু খাবে বেশি করে। মেয়েদের একটা দুর্বলতা থাকে না? থাকে না? থাকে, এটা থাকে। তবে পুরুষেরা বেশি দিন বাঁচে না মেয়েরা বেশি দিন বাঁচে? বড় ভাই কে আগে বেশি দিন বাঁচে? চাচা, দাদু ভাই বলো কে বাঁচে? দাদু ভাই, দাদি বেঁচে আছে? দাদি বেঁচে আছে? কদিন আগে? আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে আগে কে মরে? রাসূলের একটা হাদিস শরীফে এসেছে পুরুষদের সংখ্যা নারীদের সংখ্যা বৃদ্ধি হবে, বেশি হবে, পুরুষের সংখ্যা কমে যাবে। তাহলে নিশ্চয়ই নারীর চাইতে পুরুষেরা মারা যাবে বেশি। কি কারণে মারা যায়? ফরাত নদী শুকিয়ে যাওয়া, স্মরণ উঠবে, ওটা আমি ছেড়ে দিলাম। হিসাব করে বলছি, নারীরা ফাও খায় না পুরুষেরা ফাও খায়? ফাও খায়, ফাও 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 মানে বোঝেন তো? হ্যাঁ, ফাও খায় পুরুষেরা না নারীরা? কারা খায় বেশি? ভাবিরা কিন্তু সাইডে হয়ে শুনছে, ভুল যদি হয় ওরা বাড়ি যাওয়ার আগে কিন্তু ধরবে। কিন্তু আমাদের চাইতে মেয়েরা একটু ফাও খায়। যদি বলে কেন, হিসাব দিয়ে চলে। একটা মেয়ে যদি দুনিয়াতে মায়ের গর্ভ অবলম্বন করে পৃথিবীতে আসে, 4.5 কেজি কিংবা 4 কেজি ওজন, একটা আনুমানিক হয়তো এখন 4.5 কেজি 4 কেজি যদি ওজন হয়, ওই বাচ্চারা সন্তানটা কার আয় রোজগার খাবে? বাপের আয় রোজগার খাবে তো? বাপের আয় রোজগার খাবে তো? বাপ যদি মারা যায়, বড় ভাই যদি থাকে, তখন বোন বড় ভাইয়ের গলা জড়িয়ে বলবে তুমি আমার বাপ, বাপের ভূমিকা পালন করবে। তাহলে বোনটা প্রথমে বাপের আয় খেয়েছে, বাপ মারা যাবার পর বড় ভাইয়ের আয় রোজগার ওই কাঁধে বসে খাবে। বড় ভাই যদি মারা যায়, স্বামীর আয় রোজগার খাবে। স্বামী যদি মারা যায়, ছেলের আয় রোজগার খাবে। ছেলে মারা গেলে নাতির আয় রোজগার খাবে। তাহলে প্রথমে বাপের আয় খায়, তারপরে ভাইয়ের আয় খায়, তারপরে স্বামীর আয় খায়, তারপরে ছেলের আয় খায়, তারপরে নাতির আয় রোজগার খায়। তাহলে একটা মহিলা 5টা পুরুষের কাঁধে বসে বসে খায়, ঠিক না বেঠিক? এবার বলেন, ওরা একটু ফাও খাচ্ছে না খায় না? ওরা এত বড় কালপিট, ওদের কাছ থেকে 300 টাকা ধার নিয়ে দেখো, 11 বছর হয়ে যাবে, 300 টাকা শোধ হবে না ভাই। মারাত্মক জিনিস। ওদের অ্যাকাউন্টে জীবনে পয়সা কমে না, বাড়ে, অটোমেটিক বাড়ে, কমে না। ওদের মারাত্মক অ্যাকাউন্ট। কিভাবে অ্যাকাউন্ট ওরা তৈরি করেছে আল্লাহ ভালো জানে। যদি আপনি হাজার হাজার টাকা খরচা করেন, আপনার ছেলে দিয়েছে, আপনার ভাগনা এসেছিল, আপনার বড় ভাইয়ের বড় সম্বন্ধে, খালাতে বোনে ভাইজি ভেজেছিলেন, ননদের চাচতে বোনে এসেছিল, তার দিয়েছি, মিলাদে 6 কেজি গোস্ত কিনেছিলাম, এই করেছিলাম, ওই করে, সব শেষ। তারা বলে সে 300 টাকাটা দিলি, আমি একটা দেনামিটা তো। কথা বুঝতে পেরেছেন ভাই? ওই 300 টাকার গল্প বলবে না। ও যদি কবরে গিয়ে বলে মার রব্বুকা, বলে ওটা পরে হবে, আমার স্বামী কিন্তু 300 টাকা দেয়নি, পাই এখনো। ও তখনও কবরে গিয়ে বলবে। মারাত্মক জিনিস। তবে আপনাদের এলাকার মায়েরা, এরা আল্লাহর ওলি, এরা ভালো, একদম পাকা রাস্তা গায়। এরা কি আর হারাম টারাম খায়? খায় না। তবে এনারা খুব ভালো। আল্লাহ আমাদের মায়েদেরকে কবুল করেন, বলুন আমিন। আর একটা সকলে বলে আল্লাহুম্মা, আর একটা সকলে বলে আল্লাহুম্মা আমিন। কমিটির ছেলে কোথায়? কমিটি ভাই, কমিটি ভাই কোথায় আছে? কমিটি কোথায়? এই উপরে আসবি তো, মাল নিয়ে চলে আয়, ব্যাগটালে চলে আয়, তোর হাসন নাসর হবে, কেন হিসাব হবে। হ্যাঁ, ও বড় হুজুর সেজেছে, মাথা টুপি দেয়নি, বুঝতে না? বড় হুজুর হয়েছে, মাথা টুপি দেয়নি। আল্লাহু আকবার। চলে সেখানে তাকবীর, নারে তাকবীর, 80টা সালাম পাঠ করি। রাজি আছেন তো? ছেলেরা যারা আছেন সকলে চলে সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল
সালাওয়াতুল্লাহ। একটু আগে আসেন বাবু, দোয়া করে দেবো তো। এই তো দোয়া করে দেবো, চলে এসো, একটু আগে এসো। এই তোরা ফাঁকে দিস নি, তোরা একটু এদিকে আয়, একটু কাছের দিকে এসো। বাজার বন্ধ করে দেওয়া হয়েছে না এখনো চলছে? ও জিনিস ভিটে তুলিস নি ভাই, ও জিনিস যেখানে গেছে সেখানেও এসি ঘরে কুত্তা ঢুকিয়েছে। হয়তো ছেলেরা ভাববে যে হুজুর দোকান পেশারি না বসলে ভালো লাগে, ভালো লাগে। ভাই প্রয়োজন আছে, চায়ের দোকান, একটু মিষ্টির দোকান প্রয়োজন আছে, তবে এরা যে সর্বনাশ করে ভাই, সর্বনাশের করা ভাই, আপনাদের আসল মাকসুদটা সর্বনাশ করে ফেলে। আমি ওদের ব্যবসায় মুখে লাথি মারছি না, পেটে লাথি মারছি না, তবে আমার সম্পত্তি আমাকে বুঝে নিতে হবে তো নাকি? আমাদের যে সম্পত্তি, আমাদের পরিবেশটা, এটা আমাদের বুঝে নিতে হবে না? আর ওদের জন্য যদি আমাদের সম্পত্তি কম হয়ে যায়, এটা কি মেনে লওয়া যাবে? আমার কথা বুঝতে পারছেন কি বলেছি? মেনে লওয়া যাবে না। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দ্বার, এসেছে নবী দিগের সারদার, করিবে আল্লাহ পাকের দিদার। ইয়া নবী সালাম, খুব জোরে, ইয়া রাসূল, জোরে বলো বাবা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা ও নবী তোমাকে পাগল ভাবিয়া মারিল কাখর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম, জোরে পড়ো না। ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আমরা যে আপনার দেওয়ানা, ও নবী আপনি যে আমাদের নাজাতের নিশানা, কবে যাব রওজা মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। এটা তাকবীর, নারে তাকবীর। ছেলেরা তাকবীর, নারে তাকবীর। আরে ও চাপ নেই তো, দোয়া হবে এখন। আর তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ প্রতি বছরের ন্যায় এবছরে মহান ইসাল্লে সওয়াব। নারে তাকবীর। সকলে একটু চেপে গায়ে গায়ে বসেন, দোয়া হবে, গায়ে গায়ে বসেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথায় কি কষ্ট পেয়েছেন বাবু? কষ্ট পাননি? আমি যদি একটু আপনার টানা হেসরা না করতাম, তখন ছিল 7 পয়েন্ট, এবার হয়তো 4 পয়েন্ট এসে দাঁড়াতো। কথা বুঝলেন না? কিন্তু তখন ছিল 7 পয়েন্ট, এখন হয়েছে 9 পয়েন্ট, শুধু 1 পয়েন্ট রয়েছে মানুষ ভর্তি হতে। জায়গা মতো আসে না? নেই? আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আর একটু জোরে হবেন, আল্লাহুম্মা আমিন। এই জলসা কত বছর চলছে? জলসা কত বছর চলছে? 8-9 বছর। এটা তুলে দাওনি না? এখানে তুলে দেবেন। কত বছর বর্ষ চলছে? বার্ষরিকটা তুলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, উপরে দিতে হয়, দেখেছেন? উপরে দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝেন না? তাহলে 8-9 বছর নাকি?
8-9 বছর জলসা মাহফিল চলছে, আগামী বছর জলসা চলবে না বন্ধ হবে? আরে রোজাও যদি পড়ে তার আগে পিছে করে নেবে, যাও একটা পরিস্থিতি করে নেবে, জলসা চলবে না বন্ধ হবে? কারা কারা জলসা চলার পক্ষে একটু হাত তুলে দেখান দিনি বাবা, একটু হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জলসা চলবে তো? আমি বেশি কিছু চাইবো না। 26 কি চালে বিরিয়ানি দাও তোমরা? এমনি খিচুড়ি করা হয়, বিরিয়ানি করিসনি? আহা, বিরিয়ানি করে না গো বাবা, বিরিয়ানি করে না। যাই হোক, 26 কেজিতে এখন 1 বস্তা, আগে ছিল 60 কেজিতে 1 বস্তা, এখন হয়েছে কত কেজিতে 1 বস্তা? 26 কেজিতে 1 বস্তা, মানে মোটিফাই হচ্ছে, মোটিফাই। 26 কেজিতে 1 বস্তা। 1 বস্তা চাউল দেবেন শুধু তাবারকের জন্য, আমি চাইবো না বেশি, তাবারক হয়ে গেলে দোয়া করে দেবো। 1 বস্তা, 2 বস্তা হয়ে গেলে ছেড়ে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করছি। 1 বস্তা দেন দিনই তাবারকের